এই জারজ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী বাংলাদেশ সরকার গঠন করবে। ক্ষমতা থাকে না। ভাইরা আমার, গাজাতে বছরের পর বছর হামলা হয়েছে, হামলা হচ্ছে, গতকালকেও হামলা হয়েছে। এখন আমরা শিক্ষা নিয়েছি, আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি ইসরায়েল পরাস্ত হবে না। এবার অস্ত্র ধরতে হবে, যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে, রক্ত দিতে হবে। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। আমরা আহ্বান করতে চাই, এই জারজ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী বাংলাদেশ সরকার গঠন করবে। সেই মুজাহিদ বাহিনী বাংলাদেশ থেকে যাবে, গোটা দুনিয়া থেকে যাবে। আর আমার ইসরায়েলের বন্ধু হইল ভারত। ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধুকে ভারত। ভারতের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই ভারতের চক্রাঙ্গানির বিরুদ্ধে যদি নমো করে আর ভারতকে তেল মেরে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আজকে আমরা দেখি ভারতকে তেল মেরে ক্ষমতা আসতে চায় একদল। আমাদের পরিষ্কার বক্তব্য, ইসরায়েলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে, আমরাও ভারতকে প্রয়োজনে তার চেয়ে জঘন্য শিক্ষা দিব। প্রস্তুত হতে হবে। মুসলমানদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে, যখনই নির্যাতন হয়েছে, মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। মুসলমানরা আবারও বেশি শক্তি নিয়ে, আগের চেয়ে বেশি শক্তিমত্তায় বলিয়ান হয়ে গোটা দুনিয়াতে খেলাফতের রাজ কায়েম করেছে। আজকে পৃথিবীর দিকে দিকে ইমারত আর খেলাফতের একটা সুযোগ এসেছে। পৃথিবীর অনেক জায়গায় ইমারতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, খেলাফত প্রতিষ্ঠা হবে। গোটা দুনিয়া খেলাফতের রাজত্বে আসবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুন।